ব্যাকরণটা ভালো করে প্র্যাকটিস করবি। আজকে কিন্তু আমি ব্যাকরণ ধরবো। শিল্পী হচ্ছে না, শিল্পী হওয়ার জন্য সে কিরকম জানো? এই ভেবে না তুমি গেলে উলু বেড়ে তার সঙ্গে দেখা করতে। তখন তিনি যাবে মতিহারি। মতিহারি গেলে তিনি দেখবে তিনি গেছে রামকৃষ্ণপুর। রামকৃষ্ণপুরে গেলে দেখবে তিনি গেছেন কাশিম বাজার। কিছুতেই দেখা হবার জন্য। তাহলে তোমরা দেখা করে কি করে? সে অনেক জায়গা। প্রথমে হিসাব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই। তারপর হিসাব করে দেখতে হবে দাদা এখন কোথায় আছেন। তারপর দেখতে হবে সেই হিসাব মতো তখন দাদা কোথায় গিয়ে পৌঁছাবে। তারপর দেখতে হবে সে কিরকম হিসেব। সে ভারী শক্ত। এই ভেবে নাও তুমি। এই ভেবে নাও কিছু দাদা। এই ভেবে নাও চন্দ্রবিন্দু। এই ভেবে নাও তিব্বত। এই ভেবে নাও দেশবন্দি রান্না করছেন। এই ভেবে নাও গাছের একটা ফুটো। দুধ চাই কিসব আলাদা আবার বকছো, একটু ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা তাহলে আরেকটু সহজ করে বোঝাচ্ছি। চোখ বোঝো। আর যা যা আমি বলবো মনে মনে এটা হিসাব করো। কত হয়? জবাব দিচ্ছি না যে। 7 দুগুণে কত হয়? 7 দুগুণে 14। হয়নি, ফেল।
দুগুণে 14 নামে 4, হাতে রইল পেন্সিল। তবে যে বলেছিলে 7 দুগুণে 14 হয় না, এখন কেন? তুমি যখন বলেছিলে তখন ঠিক 14 হয়নি, তখন ছিল 13 টাকা 14 আনা 3 পয়সা। আমি যদি ঠিক সময় বুঝে 14 লিখে না ফেলবো তাহলে যেত 14 টাকা 1 আনা 9 পয়সা। এখন আনাড়ি কথা কখনো শুনিনি। 7 দুগুণে 14, আর সে সবসময় 14। 1 ঘন্টা আগে হলেও যা, 10 দিন পরে হলেও তাই। কেন তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি? সময়ের দাম সে আবার কি? এখানে কদিন থাকতে তাহলে বুঝতে। আমাদের এখানে সময় এখন ভয়ানক মানছি, একটু বাজে খরচ করবার জন্য। এই তো কিছুদিন খেতে খুঁটে মিটামারি করে খানিকটা সময় জমিয়েছিল, তাও তোমার সাথে কথা বলতে বলতে অনেক সময় খরচ হয়ে গেল। ওই, হিসাবটা হলো? এই বলো বলে কি আশ্চর্য! 19
ওহে শেষের দিকটা পড়ো তো। 7 দুগুণে 14, বয়স 26 ইঞ্চি, জমা 28, খরচ 37 বছর। বোঝাই যাচ্ছে যে অঙ্কটা এলসিএম নয় জিসিএম নয়, সুতরাং হয় এটা ত্রৈরাশিক নয় ভগ্নাংশ। হিসেব করে দেখলাম আড়াইশেরটা হচ্ছে ভগ্নাংশ, তাহলে বাকি তিনটে হলো ত্রৈরাশিক। আমার এবার জানা দরকার যে তোমরা হিসেবটা ত্রৈরাশিক চাও নাকি ভগ্নাংশ। তাহলে তারা একবার জিজ্ঞাসা করে আরে বুঝলো বুঝলো না কেমন আছিস এসব কি বলছে কি বলছে বলছে ত্রৈরাশিক না ভগ্নাংশ কাকে বলছে ভগ্নাংশ তোকে না আমাকে না বলছে হিসাবটা ভগ্নাংশ না ত্রৈরাশিক আচ্ছা ত্রৈরাশিক দিতে বল বুঝোদার যেমন বুদ্ধি ত্রৈরাশিক দিতে বলতে পারে ভগ্নাংশটা খারাপ কিছু না হয় ভাগ্যেরটা তুমি ভগ্নাংশই দাও তাহলে আড়াইশের গোটা দুশের বাদ দিলে রইল ভগ্নাংশ আছে, তোমাদের হিসেব হলো আছে। আছে হিসেবের দাম হলো 60 থাকলে 2 টাকা 14 আনা, আর জল মেশানো থাকলে 6 পয়সা। আমি যখন কাজছিলাম তখন 3 ছটা জল হিসেবের মধ্যে পড়েছে এই না ছটা তার তোমার সেটা কম করছি দাদা পরে বুঝো ওই দেখো পড়ে গেল ও তো সব কি কাণ্ড হচ্ছে না
এবং স্নেহের খিচখিচ। আমার গলায় ঝোলানো সার্টিফিকেট দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার নাম শ্রী ব্যাকরণী বিয়ে খাদ্য বিশারদ। আমি খুব চমৎকার ব্যাক করতে পারি, তাই আমার নাম ব্যাকরণ। আর শিল তো দেখতেই পাচ্ছ। ইংরেজিতে লিখবার সময় লিখি BA, অর্থাৎ ব্যাক। কোন কোন জিনিস খাওয়া যায় আর কোন কোন জিনিস খাওয়া যায় না তা সব আমি নিজে পরীক্ষা করে দেখেছি, তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ। তোমরা যে বলো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এটা ভারী অন্যায়। এই তো একটু আগে এই হতভাগাটা বলছিল গ্রাম ছাগলের টিকটিকি খায়। আমি অনেক রকমের টিকটিকি চেটে দেখেছি বটে, তবে খাবার মতো কিছুই নেই। অবশ্যই আমরা মাঝে মাঝে এমন অনেক জিনিস খাই যা তোমরা খাও না, যেমন খাবারের ছড়া কিংবা নারকলের ছড়া কিংবা খবরের কাগজ কিংবা সন্দেশের মতো ভালো ভালো মাসিক পত্রিকা। কিন্তু মজবুতে বাঁধানো কোনো বই আমরা কখনো খাই না। আমরা কখনো লেপ, কম্বল কিংবা বালিশ তোষক এসব একটু একটু খেয়ে দেখি বটে, কিন্তু যারা বলে আমরা খাট পালং টেবিল চেয়ার খাই তারা ভয়ানক মিথ্যাবাদী। আমাদের মনে যখন খুব শখ হয় তখন আমরা নানা রকমের জিনিস চিবিয়ে কিংবা চেখে দেখি, যেমন তোষক, বালিশ কিংবা খাট। কিন্তু যা শুনেছি আমার ঠাকুর দাদা একবার উৎসাহের চোটে এক সাহেবের আধখানা তাবু নিজেই খেয়ে ফেলেছিলেন। কিন্তু তাবুতে ছুরি, কাঁচি, শিশি, বোতল এসব আমরা কোনো দিন খাই না। কেউ কেউ সাবান খেতে ভালোবাসে, কিন্তু সেসব এক ছোটখাটো বাজে সাবান। হঠাৎ কাঁদছো কেন? আমার ছোট ভাই একবার এক আস্ত বাক্স খেয়ে ফেলেছিল। এক লোক ছিল, সে মাঝে মাঝে ভয়ঙ্কর নাক ডাকতে বলে লোকেরা তার উপর চটে থাকতো। একদিন তাদের সকলের বাড়ির উপর বাজ পড়েছিল এবং সবাই এসে সেই লোকটাকে দুমদুম করে মারতে লেগেছিল। যত সব বাজে কথা। আজকে আমার গাইতে হবে না। সত্যি বলছি, আজকে আমার গলা যেতে খুলবে না। রাখুন, কে তোমার গান গাইতে বলেছে? রাগ করলে? হ্যাঁ ভাই, রাগ করলে? আচ্ছা না, কিছু গান গেয়ে দিচ্ছি। রাগ করবার দরকার নেই, রাইট? হ্যাঁ, গানো গানো। হ্যাঁ, গানো গানো। লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। 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 এ তো ভারী উৎপাত দেখছি। গানের কি কোনো প্রবলেম? হ্যাঁ আছে, কিন্তু সেটা একটা অন্য গান। সেটা হলো অলি গলি চলিরা ফুটপাতে দুধুরা কালি দিয়ে চুলকা। আর একটা গান আছে নৈনিতালের নতুন আলো। খুব নরম সুরে গাইতে আসি গানটা। সেই গানটাও আজকাল আর বিশেষ গাওয়া হয় না। এখন যেটা গাই সেইটা হলো মিশির পাখার গান। মিশির পাখা, শিশির পাখা, আকাশেরও কানে কানে। মিশির পাখা, শিশির পাখা, আকাশেরও কানে কানে। শিশি বোতল ছিপি ঢাকা, সরু সরু গানে গানে আলা বলা। এ আলা বলা বাবা আলো, আলো আলো বাবা দূরে। সরু মোটা সাদা কালো, চলো চলো ছায়া শুনে। আবার গান হলো? একে তো কোনো সুর নেই, আর এরা ধেই ধেই করে গাচ্ছে। শক্ত গান, শক্ত কথায়
হয় না হয় সেটা পরে দেখা যাবে। বাদুর বলে ওরে ও ভাই সোনার, আজকে রাতে দেখবে একটা মজার, আজকে তাই চকচিকে আর বেচারা, আসবে সবাই বলতে একটু বেচারা। ঠিক করে দিচ্ছি। মানহানির মামলা। ধানের বদলা সর্বদার বুঝো, এটা মানহানির মোকদ্দমা। সুতরাং প্রথমে বুঝতে হবে মান কাকে বলে। মান মানে কচু। কচু হচ্ছে উপাদেয় জিনিস। কচু অনেক প্রকার, যেমন মান কচু, ওল কচু, পানি কচু, কাঁচা কচু, কুচি কচু ইত্যাদি। কচু গাছের মূলকে কচু বলে। সুতরাং এখানে মূল মন্ত্রটি দাঁড় হবে কচু। কচু অতি অসার জিনিস। কচু খেলে গলা কুতকুত করে। কচু পাড়া খাও বললে মানুষ চটে যায়। কচু খায় কারা? ওই শিমন আর এই সদা। ইয়া থু। আরে দাঁড়া, দলিল পত্র সাক্ষী সবুজ কিছু আছে? আছে তো, ওই ফোন আছে। দাঁড়া বাদুর গোপাল হাজির। বাদুর গোপাল তো নেই হুজুর, তাহলে এদের সবার ফাঁসির হুকুম হোক। তা কেন? আমরা আপিল করবো। আপিল চলুক, সাক্ষী আনো। এই সাক্ষী দিবি, না পয়সা পাবি। হাসছো কেন? একজন সাক্ষী দেওয়া শিখিয়ে দিয়েছিল, বলেছিল বলবি বইয়ে সবুজ রঙের মালা, কানের পাশে নীল চন্দ্র, মাথায় লাল কালির ছাপ,
এরা সব পাগল ও আহাম্মক। এদের সাক্ষী কোনো মূল্য নেই। কে বলেছে মূল্য নেই? নতুন মতো চারটা পয়সা খরচ করে সাক্ষী নেওয়ানো হচ্ছে। বাহ, ভারী মনে তো। সাক্ষী দিলেই পাশে হয়ে যাচ্ছে। 1 নম্বর সাক্ষী নগদ মূল্য 4 আনা। তুমি এ বিষয়ে আর কিছু জানো? হ্যাঁ, শেয়ারের বিষয়ে একটা গান জানি। কি গান শুনি? আয় আয় আয়, শেয়ার বেগুন খায়, সে তেল কোথায় পায়। থাক থাক থাক, সে অন্য শেয়ারের কথা। তোমার সাক্ষীটা শেষ হলো। শ্রী শ্রী ভূষণী কাব্য শ্রী কার্তিকেশ্বর কুচকুচে 41 নম্বর গেটে বাজার কাকিয়া কর্তৃক আমরা হিসেবি ও বেহিসেবি সকল প্রকার বর্ণনার কার্য মাঝে মাঝে কথা বলে না তো, জিজ্ঞেস করছি তার উত্তর দাও। তোমার নাম কি? ক্রিয়াপদ বললাম যে শ্রী কার্তিকেশ্বর কুচকুচে নিবাস কোথায়? বললাম তো কাকিয়া কর্তৃক সে এখান থেকে কত দূর? তা বলা ভারী শক্ত। ঘন্টা হিসেবে 4 আনা, মাইল হিসেবে 10 আনা, নগদ দিলে 2 পয়সা কম, যোগ করলে 3 আনা, বিয়োগ করলে 10 আনা, ভাগ করলে 7 পয়সা, গুণ করলে 21 টাকা। আর বিদ্যাচারী করতে হবে না। তার জিজ্ঞাসা করি, এখান থেকে তোমার বাড়ি যাওয়ার পথটা চেনো তো? হ্যাঁ, এই যে সোজা পথ দেখতে পাচ্ছ। এরপর কত দূর গিয়েছে? পথ আমার কোথায় যাবে? পথ কি আমার এদিক ওদিক যায় নাকি দার্জিলিংয়ে গিয়ে খাওয়া খায়? তুমি তো মানে বেয়াদ হবে। তোমার বিষয়ে কিছু জানো না? পয়সা পাওয়ার লোভে সাক্ষী দিচ্ছ। খুব যাও, এতক্ষণ বসে বসে হিসেব করলো যে যা সব হিসেব যা আমার কাছে বল। এই তো প্রথমে মার কাছে বল। মার মানে কচুরি। কচুরি 4 প্রকার। ডিমের কচুরি, খাস্তা কচুরি, নিমকি ও জিভে বল। ছেলে কি হয়? ছেলে চেয়ারে গলা কুটকুট করে, কিন্তু কাঁধে দেব করে না। তারপর একজন সাক্ষী ছিল, নগদ মূল্য 4 আনা। তাকে আসাম থেকে নিয়ে আসা হতো। তার কানের চামড়া নীল হয়ে গেল বলে তাকে বলা হতো কালা। তারপর একজন লোক ছিল, সে সকলের নামকরণ করত। চেয়ারকে বলতো দেবজন, কুমিরকে বলতো অষ্টবক্র, আর চেয়ারটাকে বলতো বিভীষণ। সবাই চুপ করো, আমি মোকদ্দমায় রায় দেবো। সে কি? এ মেরেছে। জুর, কিন্তু আসামি তো কেউ নেই। আচ্ছা, সাক্ষী দিলে যেমনি পয়সা পাওয়া যাচ্ছে, আসামি হলে কি তেমনি বানাবে? নিশ্চয়ই নয়। বেশ, তাহলে আমি আসামি হবো। অর্ডার অর্ডার অর্ডার। যারা 3 মাস জেল আর 10 দিনের ফাঁসি। মামা ফাঁসি বেকারও জিহ্বার নাম করে বুঝি পড়ে পড়ে ঘুমানো হচ্ছিল? এতক্ষণে দেখলাম, আর তোমরা হয়তো দেখলে, তাও বড় বাবাকে বললে একটা কথা বিশ্বাস করবে না। আর তোমরা হয়তো বলবে এসব কি একদমই স্বপ্ন, কোনো মানে নেই। কিন্তু সত্যি করে বলো তো, এই পৃথিবীতে আজকাল যা যা ঘটছে তা সবই কি সত্যি মানে খুঁজে পাও? সবই তো আমরা খুব ছোট